রাজশাহীর নগর ভবন, পুলিশ সদর দপ্তর, মেয়রের বাড়ি, মালোপাড়া পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন জায়গায় আগুন দিয়েছেন জনতা। সোমবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। মালোপাড়া পুলিশ ফাঁড়ি আগুনের ঘটনা শত শত মানুষ মোবাইলে ধারণ করেছিলেন। এ সময় ভেতরে থাকা ৪জন পুলিশ সদস্য তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস বা অন্য কোনো পুলিশকে এগিয়ে আসতে দেখা যায়নি। একইভাবে আগুন জ্বলছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়, HM খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত কার্যালয় সহ আরও অনেক স্থাপনায়। এরই মধ্যে নগরের সব রাস্তাঘাট জুড়ে পতাকা নিয়ে হাজার হাজার মানুষ উল্লাস করছেন। রাজশাহী নগরের রানীবাজার এলাকার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র HM খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত কার্যালয়ে আগুন জ্বলছে। নিচে রাখা গাড়িও পুড়ছিল। এই ভবনে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এই প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট করতে দেখা যায়। একটি দোকানের ব্যাগে ভরেই লোকজনকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়। রাজশাহী নগরের কুমারপাড়া এলাকার একটি বাড়িতে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ভবনের সামনে কয়েকটা মোটরসাইকেল রাখা ছিল, তাও পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মেয়র HM খায়রুজ্জামান লিটনের বাড়িতে আগুন দেয় জনতা। আগুন নেভাতে কেউ এগিয়ে যাননি।